আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপি আর ডিম দিয়ে আপনাদের সঙ্গে ইউনিক একটি রেসিপি শেয়ার করব। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এক পিস থাকলেই কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না। আর এই রেসিপিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপি দিয়ে তৈরি করা হয়েছে। আর একবার দেখে নিলে যে কেউ কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে, এতটাই সহজ তৈরি করা। তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি অল্প করেই তৈরি করে নেব, সেই জন্য অর্ধেকটাই বাঁধাকপি নিয়েছি। আপনারা বেশি করে বানাতে চাইলে পুরো বাঁধাকপিটাই নিয়ে নিতে পারেন। এবার এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মথলে নিয়েছি, এতে করে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পরিমাণ বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নেবেন। এবার ডিম আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবার ডিমের সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এতে কিন্তু আমি কোনো রকম লবণ বা কোনো মশলা দিলাম না। লবণ দিলে কিন্তু এই বাঁধাকপিটা থেকে পানি ছেড়ে দিতে পারে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে বাঁধাকপিটা রান্না করার জন্য একটা মশলা রেডি করে নেব। তো একটা মিক্সিং জারে আমি 1/2 চা চামচ মতো গোটা ধনে নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, আর এখানে অল্প একটু হলুদ সর্ষে আর অল্প একটু কালো সর্ষে দিয়ে দিয়েছি। তার সাথে 1/2 চা চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের হাতের কাছে যদি পোস্ত না থাকে তাহলে কাজু বাদাম দিয়ে দিতে পারেন। এবার এখানে অল্প করে একটু আদা আর অল্প করে একটু রসুন দিয়েছি। তার সাথে অল্প করে একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখানে কিন্তু আমাদের মশলাটা একেবারে ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে রেখে এবার আমি আরও একটা মশলা রেডি করে নেব। তো মশলাটা ঢেলে নিয়ে তার মধ্যেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তার সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা মরিচ, আর অল্প করে একটু ধনেপাতা কুচি। এর সঙ্গে ধনেপাতা কুচিটাও একটু ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু মশলার টেস্টটা খুবই ভালো আসে। তো এবার খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর জন্য আমি কিন্তু এখানে পানি দিয়ে ব্লেন্ড করিনি, এটা খুব সুন্দরভাবে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা আপনাদের রান্না করে দেখিয়ে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কর্নফ্লাওয়ার কেন দিয়েছি সেটা আমি আপনাদের পরে বলে দেব। তো এবার রান্নাটা করে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এবার এই বাঁধাকপিটা এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। তারপরে প্যানের মধ্যে রেখে দিয়ে এটাকে মধ্যেটা অল্প করে একটু গর্ত করে দিয়েছি। তো এবার মধ্যেটা একটু ভালো করে গর্ত করে দিয়েছি, কারণ এখানে আমি একটা গোটা ডিম দিয়ে দেব। তো এখানে কিন্তু কুসুমটা যেন না গলে যায় সেটা লক্ষ্য রেখে ডিমটা দিয়ে দিতে হবে। ডিমের কুসুমটা কিন্তু খুব সুন্দরভাবেই মধ্যখানে রেখে দিতে হবে। আর চারিদিক থেকে একটু ভালো করে সাইজ করে দিচ্ছি। তো এবার আমি ওপর থেকে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি, আর একেবারে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো অল্প করে ছিটিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 2 মিনিট আমি এভাবে রেখে দিয়েছিলাম। এভাবে ঢেকে দিয়ে ওপরের দিকটা ভালোভাবে যখন শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা দেখুন, এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই বাঁধাকপিটা কিন্তু চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে যায়নি, খুব সুন্দরভাবে এক জায়গায় রয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট লো আঁচে এইভাবে ভেজে নেব। তো এইভাবে করে এটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর দেখুন ডিমের কুসুমটা, ডিমটা কি সুন্দর পোচের মতো এক জায়গায় রয়ে গেছে। তো একটা বাঁধাকপির পোচ কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তো ঠিক একইভাবে আবারও আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আর বেশি পরিমাণ ডিম দিতেও না চান তাহলে কিন্তু এখানে অল্প করে একটু ময়দা দিয়ে দেবেন, তাও কিন্তু হয়ে যাবে। এখানে বাঁধাকপির মধ্যে কর্নফ্লাওয়ার ডিম দেওয়ার কারণ এটাই হলো যে এই বাঁধাকপিটা চারিদিক থেকে ছিটিয়ে ছড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে এক জায়গায় রয়ে যাবে, তার জন্যই কিন্তু দেওয়া। তো আবারও একটা ডিম এই মধ্যেখানে রেখে দিচ্ছি।
আর দেখুন কুসুমটা কিন্তু আমি এখানে গোটা করে রাখতে চাই, সেই জন্যই কিন্তু এখানে গোটা ডিম দিয়ে দিচ্ছি। তারপরে চারিদিকটা একটু ভালো করে ঠিক করে দিতে হবে। তারপর ওপর থেকে সামান্য পরিমাণ লবণ আর মরিচ দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। তারপর এটাকে উল্টে দিয়ে অপর দিকটাও লো আঁচে এভাবে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের এই বাঁধাকপি ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের বড় বড় সাইজের 3টে বাঁধাকপির পোস্ত তৈরি হয়েছে। আর এটা আমি অর্ধেকটা করে রান্না করে নেব, সেই জন্য মধ্যে থেকে কেটে নিচ্ছি। তো আমাদের 3টে বাঁধাকপির পোস্ত থেকে 6 পিস তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে রান্না করে নেব। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খালি মুখেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। এবার এগুলো রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়েছি। এবার যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এই মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা আমি এবার খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে লো আঁচে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। এবার আমি এই মশলার সঙ্গে দেওয়ার জন্য কিছু গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। তো এবার এখানে একটা ছোট বাটির মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। তারপরে এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। আর একেবারে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। তো এবার মশলাটা আমার ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব। তো এদিকে কিন্তু 3 মিনিট হয়ে গেছে আর পানিটাও দেখুন অনেকটাই কমে গেছে। এবার এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো এখানে 2 থেকে 3 মিনিট আবারও মশলাটা একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো মশলাটা একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো মশলাটা কিছুক্ষণ এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দেব। ঝোলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। তো এখানে আমি পানি দেওয়ার পর এবার পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে কিছু মশলা দিয়ে দেব। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে রান্নার টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স করবে। তারপরে অল্প করে আবারও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা একটা করে বাঁধাকপি ডিমের পিসগুলো ছেড়ে দেব। তো এবার পানির মধ্যে ডিমের পিসগুলো দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে রান্না করার কোনো দরকার নেই। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো পিস দেওয়া হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই, একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন একটা বাঁধাকপি ডিমের পিসও কিন্তু গলে যায়নি, খুব সুন্দর হয়ে আছে। তো বন্ধুরা আশা করছি আজকের এই বাঁধাকপি ডিমের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে বন্ধুরা মাছ মাংস ঘরে না থাকলে এইভাবে বাঁধাকপি আর ডিম দিয়ে আপনারা দারুণ মজার এই রেসিপিটি বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।